নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি খেসারি ভাজির রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে নিয়ে নিয়েছি খেসারিগুলো এক সপ্তাহ আগে আনা হয়েছিল, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু গেরা চলে আসছিল, ধুয়ে নিয়েছি। সাথে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। যে পাত্রটিতে আমি সিদ্ধ করব, পাত্রটিতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে ফুটে ওঠার পর ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি লবণ, নাড়াচাড়া করে নিয়েছি। খেসারি সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো আদা রসুন বাটা। পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। মশলা কষানোর জন্য জল দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প লবণ, যেহেতু আমি চনা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচানো। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি আলু হাতে ভেঙে খেসারি। আমি এখানে হাফ রান্না করে নিচ্ছি আর হাফ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব, যে কোনো এক সময় ভেজে নেব। দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কুচানো ধনিয়া পাতা, নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে খেসারি ভাজির রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।